সাকিবিয়ানরা আপনাদের জন্য দারুণ সুখবর চলে এসেছে। অবশেষে বরবাদের উপর থেকে কালো ছায়া সরে গেছে। মন্ত্রণালয় থেকে সেন্সর বোর্ডে যাওয়ার অনুমতি পেল বরবাদ। কবে যাবে, কখন যাবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এদিকে দেখুন একটি লাইক বাটন রয়েছে, এখানে লাইক দিয়ে তারপর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভাইরে ভাই, গতকাল বিকেল থেকে এই খবরটা আমি শুনেছিলাম বরবাদ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। তারপর সারা রাত, আজকে সারা দিন ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি, পানি কোন দিকে যাচ্ছে, কোথাকার পানি কোথায় গড়াচ্ছে দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম। শেষে যা পেলাম তা হলো বড় বড় রাঘব বোয়াল শাকিব খানের বরবাদকে আটকানোর জন্য সর্বোচ্চ ষড়যন্ত্র করেছে। কিন্তু বরবাদ সিনেমার প্রডিউসার শাহরিন আক্তার সুমি ম্যাডাম একজন মহিলা হয়েও যে সাহসিকতা দেখিয়েছেন, যে দুর্বার গতিতে এগিয়েছেন, তাকে অবশ্যই সাকিবিয়ানদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে হয়। ম্যাডাম, আপনি দেখিয়ে দিয়েছেন সৎ সাহস থাকলে এবং চেষ্টা থাকলে কি না করা যায়। ফাইনালি আজকে তথ্য মন্ত্রণালয় থেকে বরবাদ বাংলাদেশে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার অনুমতি পেয়েছে। আগামীকাল রোজ সোমবার অর্থাৎ 24শে মার্চ রোজ সোমবার সকালে সেন্সর বোর্ডে জমা পড়বে বরবাদ। সেখানে সেন্সর বোর্ডে যারা সদস্য আছেন তারা ছবিটা দেখবেন। দেখার পর যদি তারা কিছু কিছু জায়গায় যদি মনে করে এখানে আসে না কিছু ব্যাপার স্যাপার, যাই হোক, আমি সেখানে গেলাম না। আমি চাই না কোনো জায়গায় কোনোভাবে ছবিটা কাটা হোক, কোনোভাবে কোনো জায়গায় ছবিটার 1 ইঞ্চি পর্যন্ত অবজেকশন আসুক। কারণ বরবাদ এমনভাবেই নির্মাণ করা হয়েছে, এখান থেকে যদি 1 মিনিট ফেলে দেওয়া হয়, আমি আবারও বলতেছি, বরবাদ যারা ইতিমধ্যে এফডিসিতে দেখেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। পার্সোনালি বেশ কিছু বিষয়ে তাদের সাথে বোঝার চেষ্টা করেছি, আসলে কি কেমন একটু ভালো মন্দ বোঝার চেষ্টা করেছি। সো সেই জায়গা থেকে যে বক্তব্যটা এসেছে সেটা হলো, এই ছবি থেকে যদি 1 মিনিটও ফেলে দেওয়া হয় তাহলে ছবিটা শেষ, ছবির গল্পের ধারাবাহিকতা থাকবে না। সো সেই জায়গা থেকে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব, ছবিটার 1 সেকেন্ড যেন কাটাকাটি না হয়, ঠিক আছে? 1 সেকেন্ড যেন কাটাকাটি না হয়। একজন পরিচালক অনেক স্বপ্ন নিয়ে সিনেমা বানান, একজন প্রযোজক তার জায়গা থেকে সাধ্যমতো সিনেমাটার মধ্যে খরচ করেন। সেই খরচ করা সিনেমাটা, সেই কষ্টে বানানো সিনেমাটার যদি কাছি চালান আপনারা, এটা মোটেও সুবিচার হবে না। সো যাই হোক, আমি ওই দিক আর ভাবতেই চাই না, নেগেটিভ চিন্তাভাবনাটা মাথায় আনতে চাই না। আমরা চাই, বাংলা সিনেমা প্রেমীরা চায় ছবিটা যেন আনকাট ছাড়পত্র পায়। আমরা এই সিনেমাটা হলে বসে এনজয় করতে চাই ঈদের দিন থেকে সারা বাংলাদেশে। কি বলেন ভিউয়ার্স, আপনারা কি আমার সাথে একমত? জানিয়ে ফেলুন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।